প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেকবারের ন্যায় আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজরের অন্তর্গত এসইসির গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে। তোমাদের অনেকেরই মনে ভেতর প্রশ্ন রয়েছে যে এসইসি সাবজেক্টটা বাস্তবে কি। তো তোমাদের বলে দিই, তোমাদের এসইসি যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা অবশ্যই বাংলা ব্যাকরণ। সেই বাংলা ব্যাকরণ যার মধ্যে রয়েছে সমাস রয়েছে, সন্ধি রয়েছে, পদ পরিচয় রয়েছে, কারক রয়েছে, বাচ্য রয়েছে, বাক্য পরিবর্তন রয়েছে। এগুলোই নিয়ে তোমাদের তৈরি হয়েছে বাংলার ফার্স্ট সেমিস্টার মেজরের এসইসি। তো এই এসইসি থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে করতে হবে সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরছি, এবং এই ভিডিওর মধ্যে বলা কথাগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা তোমাদের জন্য আমি বলতে চলেছি। তো এর আগে ভিডিওটা শুরু করি, তোমাদের বলে দিই অবশ্যই চ্যানেলে যদি প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, পারলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। তো দেখো, সবার আগে তোমাদের সঙ্গে তুলে ধরি গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্নগুলো করতে হবে এসইসি থেকে, সেই প্রশ্নগুলো। সবার আগে প্রথম প্রশ্ন করবে ব্যাকরণ কাকে বলে, প্রশ্ন করবে ব্যাকরণ পাঠের গুরুত্ব লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন করবে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, ধ্বনি ও বর্ণের সম্পর্ক লেখো। তৃতীয় প্রশ্ন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন করবে পদ কাকে বলে, ওর সঙ্গে করে রাখবে অবশ্যই পদ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ সংজ্ঞা দাও। 5 নম্বর করবে বিশেষ্য পদ, সর্বনাম পদ বা অব্যয় পদের সবিস্তার পরিচয় দাও। করবে তারপরে প্রশ্ন সন্ধি কাকে বলে, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। দেখো, তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো যে স্যার আপনি শুধু ব্রড কোশ্চেন দিচ্ছেন, এখান থেকে শর্ট কোশ্চেন কি হবে, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই ব্রড কোশ্চেন, কিন্তু এই প্রশ্নগুলোকে এমন ভাবে তোমাদের জন্য বাছা হয়েছে যে এই ব্রড কোশ্চেনগুলোকে সম্পূর্ণ করলে এখান থেকেই তোমাদের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন, উদাহরণ যাই লিখ না কেন এখান থেকে অবশ্যই তোমরা লিখতে পারবে। তাই এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করো। শর্ট কোশ্চেন সাজেশন নির্দিষ্টভাবে করে দেওয়া যায় না। কেউ যদি বলে যে তোমাদের শর্ট কোশ্চেন সাজেশন দিচ্ছে, তাহলে বলতে হয় সেই প্রশ্নটা কতদূর কমন আসবে সেটা নিয়ে অবশ্যই সন্দেহ রয়ে যায়। তাই বলবো এই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করবে। তো দেখো, তারপরে প্রশ্ন করি যে কর্মধারয় সমাস কাকে বলে, ওর সঙ্গে সংক্ষেপে কর্মধারয় সমাস সম্পর্কে লেখো। তারপর করবে তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস সম্পর্কে যা জানো লেখো। তারপরে প্রশ্ন সমাস কাকে বলে, প্রত্যেক প্রকার সমাসের সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে প্রত্যেক প্রকার সমাসের সংক্ষিপ্ত আলোচনা করো বললাম, এখানে সমাস থেকে যে কোনো প্রশ্ন করলেই তোমরা অবশ্যই লিখে নিতে পারবে। তারপর করবে কর্তৃকারক ও কর্মকারকের সংজ্ঞা সহ পরিচয় দাও। করবে তারপর প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য করে রাখবে অবশ্যই। তারপর করবে কারক কাকে বলে, কারকের ভাগগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর করবে বাক্য কাকে বলে, প্রশ্ন করে রাখবে বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। প্রশ্ন করে রাখবে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো। করবে 14 নম্বর প্রশ্ন বাচ্য কাকে বলে, ওর সঙ্গে বিভিন্ন প্রকার বাচ্যের বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ কি বলতে এখানে তোমাদের যে বলা হয় যে ভাব বাচ্যের কথা বলা হয়, কর্তৃ বাচ্যের কথা বলা হয়, কর্মবাচ্য বলা হয় বা কর্মকর্তৃ বাচ্যের কথা বলা হয়, তাদের বৈশিষ্ট্যগুলোকে অবশ্যই প্রস্তুত করে তোমরা রাখবে। এখানে শর্ট কোশ্চেন আসতে পারে যে কর্তৃ বাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখো বা ভাব বাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে সহজে তোমরা প্রস্তুত করতে পারবে। এবং এখান থেকে তোমরা যে লাস্ট প্রশ্ন করবে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে বানানের গুরুত্ব লেখো। অবশ্যই বাংলা ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে বানানের যথেষ্ট গুরুত্ব থাকে, সেই গুরুত্বটা কি সেটাকে তুলে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিতে পারে। তো এই প্রশ্নগুলোকে সম্পূর্ণ করলে তোমরা যেমন ব্রড কোশ্চেন করতে পারছো, তেমনি এখানে তোমরা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন বা উদাহরণগুলো করে রাখলে অবশ্যই সেখান থেকে উদাহরণ লিখতে পারবে। সাপোজ কোনো সন্ধি দিল, সেই সন্ধির উদাহরণগুলো অবশ্যই তুমি করতে পারবে, কারণ তুমি সন্ধির সমস্ত ব্রড কোশ্চেনটাকে পড়ে রেখেছো বা সবচেয়ে ব্রড কোশ্চেন যেটা পড়াচ্ছে সেটা থেকে ভেঙে অবশ্যই লিখতে পারবে যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন। তাই বলবো এগুলোকে কোনো রকম ভাবেই অ্যাভয়েড করবে না, ভালোভাবে প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজরের এসইসি তৈরি করে রাখো। এখনকার জন্য এইটুকুই, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য ধন্যবাদ।